আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা আজকে যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, বিশেষ করে ইন্টারমিডিয়েটের জন্য আমরা ক্রয়ের সাথে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয় থাকে, যেমন ভ্যাট, যেমন পরিবহন, যেমন আমদানি শুল্ক। আবার সম্পদের ক্ষেত্রেও এরকম থাকে যে কোনো একটা সম্পদ কিনেছি, ওখানে ভ্যাট আছে, পরিবহন আছে, আমদানি শুল্ক আছে। এখন আমরা কনফিউশনে ভুগি যে কখন আমরা এটা একত্রে যোগ করে দেখাবো, কখন আমরা আলাদা করে দেখাবো। খুব ভালো করে শুনতে হবে কিন্তু কথাটা। যখন পণ্য বা ক্রয় হবে তখন আমরা এই প্রত্যেকটা বিষয় আলাদা করে দেখাবো। আবারও বলছি, যখন ক্রয়ের বেলায়, ক্রয় মানে কি? পণ্য ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, এটা না। মনিহারি ক্রয়, এটা না। পণ্য ক্রয়, পণ্য ক্রয় বা ক্রয়ের বেলায় শুধুমাত্র অন্যান্য খরচ আলাদা করে দেখাতে হবে। পণ্য ক্রয় অথবা ক্রয়ের বেলায় অন্যান্য খরচ আলাদা করে দেখাতে হবে, আর অন্য বাকি সব ক্ষেত্রে যোগ করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে সবার, তাহলে পেরে যাবো। আমরা ইন্টারমিডিয়েটের এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারলেই তো আমরা গভীর ভাবে সব অনুধাবন করতে পারবো, একটা ভালো রেজাল্ট করতে পারবো। ক্রয়ের বেলায় সব আলাদা করে দেখাতে হবে। যেমন পণ্য ক্রয় 10,000 টাকা, যার উপর ভ্যাট প্রদান 1,000 টাকা। খুব ভালো করে শুনি। তাহলে এক্ষেত্রে যেহেতু পণ্য বা ক্রয়, এই জন্য ভ্যাটটা আলাদা করে দেখাবো। ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। পণ্য ক্রয় 10,000 টাকা, যার পরিবহন খরচ 1,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট 10,000, পরিবহন খরচ হিসাব ডেবিট 1,000, আর নগদান ক্রেডিট 11,000। ওকে, কিন্তু এই প্রশ্নটাই ফিগারটা ঠিক রাখবো, কিন্তু আমি পণ্য ক্রয়ের পরিবর্তে আসবাবপত্র ক্রয় বলি, তখন কি হয়? আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, যার পরিবহন খরচ 1,000 টাকা। এখন কিন্তু আর আলাদা করে দেখানোর সুযোগ নেই, এখন আমরা একত্রে দেখাবো। আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 আর 1,000 11,000, নগদান হিসাব ক্রেডিট 11,000। অর্থাৎ কি পার্থক্যটা দেখলাম? ক্রয়ের বেলা আমরা অন্যান্য যাবতীয় সব বিষয় আলাদা করে দেখাচ্ছি, আর ক্রয় ডেবিট এর সাথে যা আসে সব ডেবিটই হয়, হয় সম্পদ থাকে অথবা ব্যয় থাকে। আর অন্য ক্ষেত্রে সব এক করে দেখাবো। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আলাদা করব? ক্রয়ের বেলায় যে কোনো বিষয় আলাদা করে দেখাবো, আর ক্রয় ছাড়া অন্য যে কোনো কিছু থাকুক, সেটা আসবাবপত্র হোক, মনিহারি হোক, যন্ত্রপাতি হোক, সব খরচ একসাথে যোগ করে আমরা লিখবো আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয়, সংস্থাপন, যন্ত্রপাতি ক্রয় 20,000, সংস্থাপন 5,000। আমরা যোগ করে দেখাবো যন্ত্রপাতি ডেবিট 25,000, নগদান ক্রেডিট। আলাদা করে দেখানোর সুযোগ নেই। এইটা ভালো করে যদি আমরা রপ্ত করতে পারি, আমাদের ক্রয়ের সাথে আর অন্যান্য যে এন্ট্রির সাথে, এটার সাথে আর কোনো ঝামেলা থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আবারও ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও দেখা হবে। এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।